নমস্কার। 2024 অক্টোবর 2024 সালের অক্টোবর মাসে কর্কট রাশি কর্কট লগ্নের রাশিভিত্তিক ফলাফল। কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের 4th হাউস। অক্টোবর মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। রাশিফল আসলে মূলত গোচর ফল। গোচরে বা সঞ্চারে গ্রহদের অবস্থানকে অ্যাসেস করে এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। অক্টোবর মাসের সময় কর্কট রাশি কর্কট লগ্নের কতটা ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইমই হচ্ছে আসলে জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক। কর্কট রাশি কর্কট লগ্ন অক্টোবর মাস আপনাদের ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের মুখ্যত বা মূলত প্রয়োজন তা হচ্ছে অক্টোবর মাসে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার বা মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য আমরা প্রথমেই যেটা দেখব তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সঞ্চার কিন্তু এই অক্টোবর মাসে তৈরি হচ্ছে এবং আমরা জানি 9 অক্টোবর থেকে 13 অক্টোবর আমাদের দুর্গাপুজোর যে সময়, আমাদের দেবী পক্ষে যে দুর্গাপুজোর সময় এই 5টা দিন ষষ্ঠী থেকে দশমী, সেটা হচ্ছে 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত। এবার তো ঠিক দুর্গোৎসব নয়, এবার হচ্ছে দুর্গাপুজো। তো প্রথমেই যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে 20 অক্টোবর 20 অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে সঞ্চার করবে এবং নিজ রাশিগত হবে। প্রথম 20টা দিন মঙ্গল দ্বাদশে অবস্থান করে থাকছে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তার মূল কারণ সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের শনি ঢাইয়ার ফেজ চলছে, অর্থাৎ অষ্টম শনি চলছে এবং অষ্টমে বক্রগতির শনি রয়েছে এবং সেখানে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টিও 20 অক্টোবর থেকে 20 অক্টোবর থেকে অষ্টম দৃষ্টি অষ্টমে পতিত হবে এবং 2025-এ 29 মার্চ যখন ঢাইয়া কমপ্লিট হয়ে যাবে, গত 2.5 বছরের ফেজ কর্কট রাশি কর্কট লগ্ন, বিশেষ করে যাদের কর্কট রাশি তারা গত 2.5 বছরে প্রচুর টার্বুলেন্স, টার্ময়েল, মানসিক কষ্ট, যন্ত্রণা, আঘাত অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, যেটা মূলত শুরু হয়েছে 2023-এর একদম প্রথম ভাগ থেকে। তো সেখানে এই যে মঙ্গল নিচ রাশিগত হয়ে রাশি লগ্নে সঞ্চার করবে, যে শেষ যে সময়টুকু আগামী বছরের 29 মার্চ পর্যন্ত, এই সময়টাও কিন্তু আরো অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং প্রচুর পরিবর্তন শুরু হবে এই 20 অক্টোবর থেকে। একটা বেসিক ফান্ডামেন্টাল রিলিফও আসবে, ক্রমশ গ্র্যাজুয়ালি যেমন রিলিফ আসবে, প্রচুর পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, নানা রকমের, বেশ কিছুকাল যাবত যেটা চলছিল সেখানে নানা রকমের চেঞ্জ, পরিবর্তন কিন্তু শুরু হবে এবং এটা কখনোই ভাবা উচিত হবে না যে মঙ্গল নিচ রাশিগত হয়ে রাশি লগ্নে সঞ্চার করছে বলে শুধুই অমঙ্গল হবে। মঙ্গল তাদের যোগকারক গ্রহ এবং একদম ঢাইয়া শেষ হবার কিন্তু একদম শেষ 6টা মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর বলবো যে কর্কট রাশি কর্কট লগ্নে একাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং 9 অক্টোবর বৃহস্পতি বক্রগতিতে যাবে। এখান থেকেও প্রচুর পরিবর্তনের একটা সম্ভাবনা, ইন্ডিকেশন তৈরি হচ্ছে। আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, সাফল্যের ক্ষেত্রে, বিজয়ের ক্ষেত্রে, পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে, বয়সে বড় ভাই বোনদের সাপোর্টের ক্ষেত্রে নানাভাবে কিন্তু এখান থেকে আপনারা বিভিন্নভাবে, খুব ধারাবাহিকভাবে না হলেও
নানাভাবে কিন্তু শুভ ফল পাবেন, কারণ হচ্ছে বৃহস্পতি বক্র গতিতে যাবে 9 অক্টোবর, এবং 9 অক্টোবর বৃহস্পতি বক্র গতিতে যাওয়া মানে, রেট্রোগ্রেড মোশনে যাওয়া মানে সে পৃথিবীর নিকটতম দূরত্বে চলে আসছে, আরো প্রভাবশালী, আরো শক্তিশালী। আর একাদশ ঘর হচ্ছে হাইয়েস্ট উপচয় স্থান, প্রচুর সাফল্যের যোগ কিন্তু তৈরি হবে। রবি হচ্ছে তাদের দ্বিতীয় অধিপতি, এই রবি থার্ড হাউসে থাকছে 17 তারিখ পর্যন্ত। 17 অক্টোবর রবি চলে আসবে চতুর্থ ঘরে, এবং এখানে রবি পুরো মাসটাই থাকবে। এবং একটি সূর্য গ্রহণ সংঘটিত হবে থার্ড হাউসে তৃতীয় ঘরে 2 অক্টোবর, যেদিন আমাদের দেবীপক্ষ শুরু হবে, মহালয়া অমাবস্যা, সেই 2 অক্টোবর একটি থার্ড হাউসে, সেটাও উপচয় স্থান, থার্ড হাউসে একটি সূর্য গ্রহণ সংঘটিত হবে। বয়সে ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে, এবং বিভিন্ন ভাবে যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, এবং কোথাও কোথাও আত্মবিশ্বাস, কোনো কোনো কারণে আত্মবিশ্বাস একটু নড়ে যেতে পারে। থার্ড হাউসে কেতু থাকছে পুরো মাসটাই, যথারীতি নবমে ভাগ্যস্থানে রাহু থাকছে পুরো মাসটাই। বুধ থার্ড হাউসে থাকছে 10 অক্টোবর পর্যন্ত। 10 অক্টোবর বুধ চলে আসবে চতুর্থ ঘরে, এবং চতুর্থ ঘরে শুক্র তো অলরেডি থাকছে প্রথম 13টা দিন। 13 অক্টোবর পর্যন্ত শুক্র চতুর্থ ঘরে থাকছে চতুর্থপতি হয়ে, এবং 13 অক্টোবর শুক্র চলে আসবে পঞ্চম ঘরে, 5th হাউসে, যেখানে শুক্র বক্রগতির বৃহস্পতির দ্বারা পূর্ণ দৃষ্টিতে আবদ্ধ থাকবে, সপ্তম দৃষ্টিতে আবদ্ধ থাকবে। এবং এখানে কিন্তু রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয়, প্রারব্ধের শুভ ফল ইত্যাদি ফলাফলও তারা পাবেন। আর অষ্টমে অষ্টমপতি শনি বক্র গতিতে পুরো মাসটাই থাকবে। 3 অক্টোবর শনি নক্ষত্রের সঞ্চার, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্রে সঞ্চার করবে। প্রচুর পরিবর্তন এই মাস থেকে, বিশেষ করে 20 তারিখ থেকে 20 অক্টোবর থেকে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রচুর পরিবর্তন শুরু হবে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে তো অতি অবশ্যই যত্নশীলতা প্রয়োজন। কিছু ক্ষেত্রে যারা রক্তাল্পতায় বা হিমোগ্লোবিন কম বা অ্যানিমিয়া ইত্যাদিতে ভুগে থাকেন, তাদের কিন্তু সেই ব্যাপারে সতর্ক হতে হবে। ফুড হ্যাবিটের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, হেলথের ক্ষেত্রে যত্নশীল হতে হবে। কোথাও সার্জারি, রক্তপাত, ইনজুরি ইত্যাদির সম্ভাবনা রয়েছে, সেসব ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। মাসেল সংক্রান্ত, পেশি সংক্রান্ত এবং রক্ত সংক্রান্ত কোন রকম হেলথের ক্ষেত্রে জটিলতা হতে পারে। যারা অলরেডি কোনো হার্ট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, বাইপাস সার্জারি হয়েছে বা স্টেন্ট বসেছে, এই ধরনের, তাদেরও অত্যন্ত সতর্ক থাকতে হবে 20 অক্টোবরের পর থেকে। নতুন করে কোনো উত্তেজনা, অ্যাগ্রাভেশন, মেন্টাল ডিপ্রেশন, মানসিক উত্তেজনা তাদের কিন্তু বিব্রত করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তো অতীব শুভ থাকবে, বিভিন্নভাবে অর্থাগম হবে, আকস্মিকভাবে অপ্রত্যাশিতভাবে অর্থাগম হবে, অর্থ প্রাপ্তি হবে, এবং একটা সাফল্যের দিক, অ্যাচিভমেন্টের দিক কিন্তু তারা অনুভব করতে পারবেন অতি অবশ্যই। এবং আমরা জানি শুক্র হচ্ছে হাউ টু ডু, কিভাবে কোনো কাজ সফলভাবে করতে হয়, সেই স্কিলফুলনেস আপনারা এই মাসের মধ্যভাগ থেকে পাবেন, এবং বহু ক্ষেত্রে কিন্তু সফল হবেন। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে এই মাসের অ্যাটলিস্ট প্রথম 20টা দিন, বিভিন্ন ভাবে ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকবে, সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা সতর্কতা প্রয়োজন। তবে বহু ক্ষেত্রে দেখা যাবে কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রেও কিছু বিনিয়োগের প্রয়োজন হতে পারে। সন্তানের কারণেও কিন্তু একটা ব্যয়ের প্রাবল্য থাকছে এই মাসের প্রথম 20টা দিন। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো
এই মাস শুভ, কিন্তু ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট ইত্যাদি আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা হায়ার স্টাডিজের সঙ্গে সংযুক্ত, সেখানে আমরা দেখতে পাবো যে এই মাসের মধ্যভাগ থেকে সময় অনেক বেশি অনুকূল হবে, অনেক বেশি ফেভারেবল হবে। তবে মনের মধ্যে কিছুটা অস্থিরতা, অশান্তি ইত্যাদি কিন্তু থাকতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমে থাকার ফলে আপনারা নানাভাবে কিন্তু সাপোর্ট পাবেন। শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, গাইড, মেন্টর, তাদের কিন্তু একটা সাপোর্ট আপনারা অতি অবশ্যই পেতে চলেছেন। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস তাদের জন্য শুভ। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। এক্সিস্টিং প্রেমের সম্পর্কে বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং কোনোভাবে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনারও কিন্তু সম্ভাবনা থাকছে। বিভিন্ন প্রফেশনে আমরা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের দেখতে পাই। প্রথমেই বলবো যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস কিন্তু তাদের জন্য খুব একটা ফেভার দিতে পারবে না, খুব একটা ফেভারেবল থাকছে না। কিছু উদ্বেগ, অস্থিরতা, সংঘাত, বসের সঙ্গে সংঘাত, কোথাও কোথাও সাসপেনশন, ভিজিলেন্স ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেটি কিন্তু যথেষ্ট শুভ, ফেভারেবল থাকছে। দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনাও থাকছে এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, তাদের জন্য বলবো এই মাস কিন্তু অত্যন্ত শুভ এবং এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় আরো বেশি আপনাদের ফেভারে আসবে। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ সতর্ক থাকতে হবে। এই মাসের শেষ 10টা দিন সংঘাত থাকবে, কনফ্রন্টেশন থাকবে। পার্টনারদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে। পার্টনারদের সঙ্গে কিছুটা মতভেদ, মতবিরোধের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, এই মাস তাদের জন্য বিশেষ শুভ থাকছে না। বিভিন্ন ভাবে মর্যাদাহানি, মনোকষ্ট ইত্যাদির সম্ভাবনা থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট চিন্তা ভাবনা করে কিন্তু চলতে হবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, এই মাস আপনাদের মধ্যম মানের হবে। সংঘাত থাকবে, অপোজিশন থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা অতি অবশ্যই সাফল্য লাভ করবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, আইনজীবী, অ্যাডভোকেট, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 10টা দিন বাদ দিয়ে 10 অক্টোবর থেকে সময় আপনাদের ফেভারে থাকবে। বিভিন্ন ভাবে সময় ফেভার আপনারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, 13 তারিখের পর থেকে সময় অনুকূল। কিন্তু মনে রাখতে হবে যে দ্বাদশের মঙ্গল এবং তারপর 20 অক্টোবরের পর রাশি লগ্নে অবস্থানরত মঙ্গল কোনোভাবে টেম্পারকে লস করা চলবে না, মেজাজ হারানো চলবে না। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের যারা জাতক জাতিকা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, অভিনয়ের জগতে রয়েছেন, নাট্যশিল্পী, বাচিক শিল্পী, বিজ্ঞাপন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, পুরো মাসই আপনাদের ফেভারে থাকছে। তবে মনে রাখতে হবে সংঘাত কিন্তু এবং ব্যয়ের প্রাবল্য থাকছে এবং সংঘাতও পাশাপাশি কিন্তু আপনাদের সংঘাতের আবর্তেই কিন্তু থাকতে হবে। প্রচুর পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন জীবনের বিভিন্ন ফিল্ডে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কে
কিছুটা যত্নশীলতা প্রয়োজন। আকস্মিক কোনো হেলথ হ্যাজার্ড সন্তানের ক্ষেত্রে তৈরি হতে পারে। স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ থাকছে এই মাসে। স্থাবর সম্পত্তিতে রেনোভেশন ইত্যাদির যোগ রয়েছে এবং স্থাবর সম্পত্তির ক্ষেত্র কিন্তু এই মাসে বেশ শুভ। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, পজিশন পেতে পারেন এবং যারা বিক্রয় করতে চাইছেন কোনো ল্যান্ডেড প্রপার্টি বা স্থাবর সম্পত্তি, সেক্ষেত্রে বলবো এই মাসের 17 তারিখের পরবর্তী সময় তুলনামূলক অনেকটাই শুভ। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, সেখানে 10 অক্টোবরের পর থেকে সময় ক্রমশ অনুকূল হবে। তবে কোনোভাবেই কিন্তু কোনো পয়সা বা টাকা বা অর্থ সেটা কিন্তু কোনোভাবেই আপনারা ক্রেডিটে কাজ করাটা উচিত হবে না, তাহলে কিন্তু অর্থ দণ্ড হতে পারে এবং অর্থ স্টাফ করে যেতে পারে, যথা সময়ে আপনাদের হস্তগত নাও হতে পারে। বন্ধু বান্ধব, পুরনো বন্ধু বান্ধব তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেখানে রিনিউয়াল, রিভাইভাল, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি। তবে বয়সে ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের কোনো প্লেজার ট্রিপে যাওয়ার জন্য এই মাসে কিছু প্রতিকূলতা থাকছে, সতর্কতার প্রয়োজন এবং প্রচুর ব্যয়ের প্রাবল্য থাকছে। তবে আমি বলবো যে 13 অক্টোবরের পর সময় তুলনামূলক শুভ। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্যহানি হতে পারে এবং পিতার সঙ্গে মতভেদের সম্ভাবনা রয়েছে, তবে মায়ের ক্ষেত্রে তুলনামূলক শুভ 13 অক্টোবরের পর থেকে। পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কেও একটা উন্নতির ক্ষেত্র তৈরি হচ্ছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রং বা কালারকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই মাসে ব্যবহার করতে পারেন। তার মধ্যে বিশেষ করে বলবো লাল রং, গোলাপি রং, হালকা হলুদ রং বা কমলা রং আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে এই মাসে। এবং সাদা রংটি বা ঘিয়ে রংটিকে তো ব্যবহার করতেই পারেন এই অক্টোবর মাসে। এবং দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই রংগুলো যদি ব্যবহার করেন, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষ সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসে। তার মধ্যে প্রথমেই বলবো 2 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ এবং 28 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে মঙ্গল রাশি লগ্নে 20 অক্টোবর নিচ রাশিগত হয়ে সঞ্চার করলেও, কারণ কর্কট হচ্ছে মঙ্গলের নিচ রাশি, সঞ্চার করলেও প্রচুর পরিবর্তন, চেঞ্জেস, এবং সব পরিবর্তনই কিন্তু যে আপনাদের এগেনস্টে যাবে তা নয়, প্রচুর শুভ পরিবর্তনও কিন্তু আপনাদের আগামী 6 মাসের জন্য তার একটা ইনিশিয়েশন বা ইনিশিয়েটিভ 20 অক্টোবর থেকে অতি অবশ্যই আপনাদের জন্য তৈরি হচ্ছে। নমস্কার।